হ্যালো ফ্রেন্ডস, শুভ বিকেল। এখন বাজে ঠিক বিকেল 5টা, আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, তোমাদের তো আগেই বলেছি যে আমার মেয়ে বোর্ডিংয়ে চলে যাচ্ছে, আর বোর্ডিংয়ে যাচ্ছে হলে আজকেই যাচ্ছে বোর্ডিংয়ে। আমাদের 7টা 15 ট্রেন আছে, ওই জন্যই তোমাদের দাদা দেখো আগে থেকেই তো লাগেজ গুছিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আরও কটা জিনিস ওই লাগেজের মধ্যে ভরতে হতো, ওই জন্য তোমাদের দাদা আজকে আরও কটা জিনিস লাগেজের মধ্যে ভরে দিল। তারপরে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আর দুখানা লাগেজ হয়েছে, দুখানা লাগেজই তোমাদের মেয়ের, আর একটা ব্যাগ, পিঠ ব্যাগ আছে। সেই পিঠ ব্যাগে আমার আর তোমাদের দাদার জামা কাপড় আছে। আর আমি বাড়িতে না চাউমিন বানিয়ে নিয়েছি, ট্রেনের মধ্যে খাবো, তাই 2টো প্লেট 2টো চামচও নিয়ে নিয়েছি, নাহলে কিসে খাবো। তো তারপরে দেখো, তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার মেয়ের যে ট্রলি ব্যাগটা কিনেছিল তার একটা কভার, সেটাই দেখো বানিয়েছিলাম, সেটা তোমাদের দাদা পরিয়ে দিয়েছে মেয়ের ট্রলিতে। তো তারপরে দেখো আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, তখনও ট্রেন আসেনি। তো তারপরে তোমাদের দাদা দেখো মেয়ের চিপস খাবো, চানাচুর খাবো বলছিল, ওই জন্য দেখো চিপসের প্যাকেট একটা চানাচুরের প্যাকেট এনে দিল, আর 1 বোতল জল নিয়ে আসলো। তারপরে চানাচুরটা তোমাদের দাদা আর মেয়ে দুজনে মিলে খেলো, আমি আর খাইনি। আর তারপরে ট্রেন চলে এসেছিলো, ট্রেনে আমরা উঠে পড়েছিলাম। তারপরে ট্রেন থেকে নেমেছি ভোর তখন 3:30 মতন বাজে। নেমেই দেখো ওয়েটিং রুমে আমরা ফ্রেশ হওয়ার জন্য নিউ জলপাইগুড়িতে নেমে ওয়েটিং রুমে চলে এসছে একটু ফ্রেশ হওয়ার জন্য। আর মেয়ে তো ট্রেনের মধ্যে ঘুমায়নি, ওই জন্য ও একটু ঘুমিয়ে নিচ্ছে। আর আমার মেয়ের সাথে আর একজনও মানে কলকাতা থেকেই যায় বোর্ডিংয়ে, তারা ট্রেনে কালকে উঠেছে, নামবে 9টায়, আজকে 9টায় নামবে। ওই জন্য ভাবলাম দুজনে মিলে একসাথেই যাব, ওই জন্য তাদের জন্য ওয়েট করছি। তারপরে দেখো কালকে যে চাউমিনটা নিয়ে এসেছিলাম না বানিয়ে, ওইটা রাত্রেবেলা ট্রেনে 3জনে মিলে খেয়েছি, কিন্তু এখন মেয়ে বললো আর খাবে না, ওই জন্য আমি আর তোমাদের দাদা দেখো খেয়ে নিচ্ছি। তারপরে দেখো ওই মেয়েটা চলে এসছে, জেঠুর সাথে, ওই জেঠুই ওকে দিতে এসছে, ওর নাম শিবাঙ্গী। ও পড়ে 3তে আর আমার মেয়ে পড়ে ক্লাস 4-এ। ওর সঙ্গে আমার মেয়ের না খুব বন্ধুত্ব, জানো তো। তো দেখো আমরা একটা গাড়ি নিয়ে নিলাম দুজনে মিলে, সেই গাড়িটাই করে দেখো মেয়েকে আর ওই শিবাঙ্গীকে হোস্টেলে দিয়ে এসে তারপরে দেখো আমরা একটা হোটেলে, শিবাঙ্গীর জেঠু, আমি, তোমাদের দাদা, মানে সকাল থেকেই তো কিছু খাওয়া না, স্নান না, এখনই দেখো খাচ্ছি একটা হোটেলে গিয়ে, আমি, তোমাদের দাদা, শিবাঙ্গীর জেঠু। তো সেই হোটেলটায় নিয়েছিলাম সোয়াবিনের তরকারি, চচ্চড়ি, ডাল, ভাত, আলু ভাজা, তারপরে মাছ নিয়েছিলাম, শিবাঙ্গীর জেঠু নিয়েছিল রুই মাছের ঝোল, আর আমি নিয়েছিলাম বরলি মাছের ঝাল, আর তোমার দাদা বাটা মাছের ঝাল নিয়েছিল। তারপরে 3জনে মিলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে শিবাঙ্গীর জেঠু ট্রেন ছিল বলে শিবাঙ্গীর জেঠু ট্রেনে উঠে পড়েছিল, আর আমরা যেহেতু আজকে আর যাব না, আমরা যাব নেপালে এক চোখের ডাক্তার দেখাতে, ওই জন্য দেখো কটা ফল কিনে নিচ্ছি। প্রথমে এই পেয়ারাগুলো তোমাদের দাদা নেবে বলছিল, কিন্তু পেয়ারাগুলো অনেক দাম বলছিল বলে আর নেইনি, ওই জন্য দেখো দার্জিলিং লেবু কটা নিলাম। দার্জিলিং লেবুগুলো বেশ মিষ্টি ছিল, জানো তো। দার্জিলিং লেবুগুলো নিলাম, নিয়ে তারপরে নেপালে যাওয়ার গাড়ি ধরে নেপালে চলে এসেছি। নেপালে এসে দেখো একটা হোটেল নিয়ে নিলাম ওই রাতটা থাকার জন্য, কালকেই ডাক্তার দেখাবো। হোটেলটা বেশ ভালোই ছিল, জানো তো। আর এই হোটেলের মধ্যে মানে হোটেল থেকে বাইরে আর বেরোতে হবে না খাওয়ার জন্য, ওই হোটেলের ভিতরেই খাবার দাবারের ব্যবস্থা আছে। তো তারপরে দেখো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো নিচে খেতে চলে গেছি। আর ওই হোটেলটার সামনে, জানো তো, মানে হোটেলটারই মানে দুর্গা মন্দির আছে, কি সুন্দর দেখো, পুরো পিতলের দুর্গা মা, গণপতি। তো তারপরে দেখো রাত্রেবেলার ডিনারে ছিল ভাত ছিল, ডাল, চচ্চড়ি, আর আমি মাছের ঝাল দিয়েই খেয়েছি, রুই মাছের ঝাল দিয়ে। কিন্তু খাবার দাবার না তেমন একটা ভালো ছিল না, জানো তো। আমি যে কটা ভাত নিয়েছি তার থেকে অর্ধেক খেয়েছি, তেমন একটা রান্না অতটা ভালো ছিল না।
তোমাদের দাদা নিরামিষই খেয়েছে, আর আমি একটা রুই মাছের ঝোল নিয়েছিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।